সারিবদ্ধভাবে রোপণ করা এই গাছের নাম আগর। এই গাছের কাঠকে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হয় সুগন্ধি তৈরির কাঁচামাল, যা দেশের বাইরে বেশ সমাদৃত। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট জেলার পাহাড়ে আগর গাছ বেশি জন্মে। তবে অর্থকারী উদ্ভিদ হিসেবে এখন দেশের উত্তরের জেলাগুলোতেও এ বাগান গড়ে উঠছে। স্থানীয় বন বিভাগ ও ব্যক্তি উদ্যোগে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে আগর গাছের প্রায় 5 হেক্টর জমির বাগান গড়ে উঠেছে। ঠাকুরগাঁও জেলার ইয়াকুবপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আগর বাগান। জানা যায়, গাছগুলো পরিপক্ক হওয়ার আগে প্রশিক্ষিত শ্রমিকের মাধ্যমে ড্রিল করে গাছের ভেতর দেওয়া হয় ইনোকুলাম। এটা হচ্ছে আগর গাছ। এটা আমরা ড্রিল মেশিন দিয়ে নিচ থেকে একদম উপর পর্যন্ত ফুটা করে এখানে মেডিসিন ঢুকাই। মেডিসিনটা ঢুকানোর পরে এটা একটা কালো অংশ পাওয়া যায়। কালো কাঠ এমনকি সাদা কাঠটা আমরা একটু আলাদা রাখি তারপরে আমরা এগুলো যখন কাটা হয়ে যায় তখন নিয়ে মনে করেন যে মেশিনের মধ্যে ঢালে দেওয়ার পর এটা তো ওখানে মেশিনের তেল হয়। উদ্যোক্তার তথ্য বলছে 2012 সালে সামান্য কিছু জমিতে আগর চারা রোপণ করা হয়। পরবর্তীতে পরিধি বাড়িয়ে 1 বিঘা জমিতে 400 গাছে রূপান্তরিত করে। 2023 সালে এসে তেল উৎপাদন শুরু হয়, যা প্রতি কেজি তেলের দাম 12 থেকে 15 লাখ টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।